ইন্ডিগো কাণ্ডে কেন্দ্রকে ভৎসনা দিল্লি হাইকোর্টের। অন্য বিমান সংস্থাগুলি কিভাবে এত ভাড়া বাড়ালো? বিমান সংস্থাগুলিকে এই অনুমতি দেওয়া হলো কেন? কেন্দ্রকে কড়া প্রশ্ন বিচারপতি গেদলার। ইন্ডিগো কাণ্ডে কেন্দ্রকে ভৎসনা কোর্টের। অন্য বিমান সংস্থাগুলি কিভাবে এত ভাড়া বাড়ালো, সংস্থাগুলি কিভাবে এত ভাড়া বাড়িয়েছে, বিমান সংস্থাগুলিকে এই অনুমতি দেওয়া হলো কেন তা জানতে চেয়ে কেন্দ্রকে কড়া প্রশ্ন বিচারপতির। ইন্ডিগো বিপর্যয়ের জেরে আজও আমরা দেখছি যে একাধিক বিমান, আজও শতাধিক বিমান কিন্তু বাতিল ইন্ডিগোর। এখনও পরিষেবা স্বাভাবিক হয়নি। গত কয়েকদিন ধরে ইন্ডিগোর উড়ানে যে বিপর্যয় দেখা গেছে তাতে শয়ে শয়ে বিমান বাতিল হয়েছে। আর এবার এবং তারই ফায়দা নিয়েছে কেউ কেউ, কোনো বিমান সংস্থা চচ্চর করে ভাড়া বাড়িয়ে দিয়েছে। আর এই ঘটনাতেই কিন্তু কেন্দ্রকে ভৎসনা দিল্লি হাইকোর্টের। এক্ষেত্রে হাইকোর্টের বিচারপতি আর কি করা প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে, গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানবো। আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন। অঙ্কুরদা, বিচারপতি কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে, দিল্লি হাইকোর্টের বিচারপতি আর কি প্রশ্ন রেখেছেন এবং তার এই বক্তব্যে কেন্দ্রেরই বাকি বক্তব্য ছিল? দিল্লি হাইকোর্টের বিচারপতি খুব কড়া প্রশ্নই রেখেছেন। তিনি প্রথমত তার প্রশ্ন ছিল যে এই যে সময় ইন্ডিগোর সংকটটা তৈরি হয়, ইন্ডিগোর সংকট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত বিমান সংস্থাগুলো ছিল তারা তাদের যে যাত্রী ভাড়া তার বিপুল পরিমাণ বাড়িয়ে দেয়। এই যে অতিরিক্ত ভাড়া নেওয়ার অনুমতি বাকি বিমান সংস্থাগুলিকে কিভাবে দেওয়া হলো, প্রশ্ন ছিল আদালতের বিচারপতি। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে খুব স্পষ্টভাবে জানতে চাওয়া হয় এই যে ভাড়া প্রায় 40,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়ে গেল, সেটাকে বাধা দেয়নি কেন কেন্দ্রীয় সরকার? যদি কোনো সংকট দেখা দেয় তাহলে এদেরকে এই তার প্রেক্ষিতে যে সুবিধাটা, সেই সুবিধাটা নেওয়ার জন্য কিভাবে তারা অনুমতি দিল কেন্দ্রীয় সরকার? তার প্রেক্ষিতে অতিরিক্ত সলিসিটর জেনারেল তিনি স্পষ্টভাবে জানান যে এই ঘটনা যখন অভিযোগ আসে তখন তার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এই পদক্ষেপ করেছে। আদালত খুব সঙ্গে সঙ্গে বলেছে যে কেন্দ্র যে পদক্ষেপ করেছে তা নিয়ে কোনো বক্তব্য নেই, সেটা প্রশংসনীয়, কিন্তু এই পদক্ষেপের প্রয়োজনটা হলো কেন? এতদিন পর্যন্ত যে এই গন্ডগোলটা চলছে সেক্ষেত্রে তারপরে কিছু বিমান সংস্থা হঠাৎ করে লাভবান হয়ে গেল, ভাড়া বাড়িয়ে এমন পরিস্থিতিটা তৈরি করতে দেওয়া হলো কেন? তো লক্ষ লক্ষ যাত্রী যে অসহায় পড়লেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টা, কারণ তারা এক জায়গা থেকে আরেক গন্তব্যে যাওয়ার বিষয়টা অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য কি পদক্ষেপ করা হয়েছিল? এই কেন্দ্রের পক্ষ থেকে দায়িত্বশীল আচরণ যে করা হয়নি সেই প্রশ্নটাও তুলে ধরেছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি। এবং তারপর কেন্দ্রীয় সরকারও জানিয়েছে যে ইন্ডিগোর বিরুদ্ধে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন কড়া পদক্ষেপ নিয়েছে এবং সেই পদক্ষেপের প্রেক্ষিতে তারা সমস্তটাই জানিয়েছে। কিন্তু দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে এই বিষয়ে তীব্র ভর্ৎসনার মুখোমুখি হয়েছে কেন্দ্রীয় সরকার। ঋষিকেশ। ধন্যবাদ অঙ্কুরদা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে।